বিসিবি নির্বাচন নিয়ে দিনভর হয়েছে নাটকীয়তা। অ্যাডহক কমিটি থেকে জেলা এবং বিভাগের কাউন্সিলের চেয়ে বিসিবির সভাপতির চিঠি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কয়েক জেলার বিএনপিপন্থী সংগঠকরা। এবং হাইকোর্ট চিঠির কার্যকারিতা স্থগিত করলেও 2 ঘন্টার মধ্যেই চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেন। এদিকে বিসিবি নির্বাচনে ক্লাবের মালিকানা দ্বন্দ্বে অপহরণ মামলায় গ্রেপ্তার হয়েছেন সৈয়দ বোরহান হোসেন পাপ্পু। আমার 35 বছরের ইতিহাসে এই সংগঠক হিসেবে আমাকে হাত করে পড়তে হয়েছে এই সময়। এই দৃশ্য বলে দিচ্ছে বিসিবি নির্বাচনের পরিস্থিতি। অপহরণের অভিযোগে ক্লাব সংগঠক তানভীর আহমেদের দায়ের করা মামলায় গ্রেফতার আরেক সংগঠক সৈয়দ বোরহান হোসেন পাপ্পু। মঙ্গলবার তাকে আদালতে হাজির করবে গুলশান থানা পুলিশ। তিতুমির কলেজের পাশের একটি ঘরে আটক রেখে পরবর্তীতে তাকে নিয়ে মোহাম্মদপুরের দিকে নিয়ে যায়। আমাদের পুলিশ ওখান থেকে উদ্ধার করে তাকে। 4 দিন পরে এসে একটা অভিযোগ দায়ের করে বোরহান হোসেন পাপ্পু সহ অজ্ঞাতনামা 20-25 জনের বিরুদ্ধে। আজকে আমাদের গোয়েন্দা শাখা থেকে তাকে আটক করে। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। এর মধ্যে আদালতেও গড়িয়েছে বিসিবি নির্বাচন। দিনভর ছিল নাটকীয়তা। অ্যাডহক কমিটি থেকে জেলা ও বিভাগের কাউন্সিলর চেয়ে বিসিবি সভাপতির চিঠি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কয়েকটি জেলার বিএনপিপন্থী সংগঠকরা। শুনানির পর বিসিবি সভাপতির চিঠির কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে আমিনুল ইসলামের চিঠি কেন অবৈধ নয় তাও জানতে চান। আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত এই মর্মে রুল ইস্যু করেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত 18 সেপ্টেম্বরের চিঠি, যে চিঠির মাধ্যমে তিনি পূর্বের মনোনয়ন বাতিল করে নতুন করে কাউন্সিলর মনোনয়নের জন্য নির্দেশনা দিয়েছিলেন, সেটি কেন অবৈধ, ক্ষমতা বহির্ভূত হবে না। আদালত একই সঙ্গে সেই চিঠির কার্যকারিতা 15 দিনের জন্য স্থগিত করেছেন। যদিও সেই আদেশ 2 ঘন্টার বেশি টেকেনি। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে যান ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। সব শুনে 28 সেপ্টেম্বর পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। এর ফলে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর করার ক্ষেত্রে কোনো বাধা থাকলো না। হাইকোর্ট ডিভিশন একটা স্থগিতাদেশ দিয়েছিলেন, শর্ট স্থগিতাদেশ, সেটার এগেইনস্টে গভর্নমেন্ট আবার অ্যাপিল করেছেন অ্যাপেলেট ডিভিশনে। ওই হাইকোর্ট ডিভিশনের অর্ডারটাকে স্থগিত করে দিয়েছে। এখন তাহলে ওইটা নিয়ে আর কোনো ইস্যু থাকলো না। রোববার চেম্বার আদালতে শুনানি। তার আগেই ভোটার তালিকা চূড়ান্ত থেকে মনোনয়নপত্র বিক্রি শেষ হয়ে যাবে। 6 অক্টোবর ক্রিকেট বোর্ডের নির্বাচন। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।